সবাই একটি বড় বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্ট পছন্দ করে। সাঁতার, সাইক্লিং, শটপুট, ম্যারাথন, ফুটবল এবং এমনকি স্কেটবোর্ডিং। যদি আপনি সময় ফিরে যেতে পারতেন, আপনি আবিষ্কার করতেন যে বড় ক্রীড়া ইভেন্টগুলি দীর্ঘদিন ধরেই বড় হয়ে আসছে। আধুনিক অলিম্পিক গেমস চলছে 1-2-8 বছর ধরে। যদি আপনি আরও পিছনে যান, আরও পিছনে চালিয়ে যান। সবাইকে স্বাগতম প্রাচীন অলিম্পিক গেমসে। প্রায় 2000 বছর আগে গ্রিসের বিভিন্ন স্থান থেকে ক্রীড়াবিদরা প্রতিযোগিতার জন্য একত্রিত হতেন। এতে 1 নয় 2 মিটার দৌড়ের মতো বড় ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। হপলিটা, হপ্পাডো, হপ্পিড, সম্পূর্ণ বর্ম পরিধান করে দৌড়। সেখানে ছিল জ্যাভলিন, ডিসকাস এবং এমনকি রথ দৌড়ও। শুধু বড় ক্রীড়া ইভেন্টই নয়, সেখানে উল্লেখযোগ্য সাংস্কৃতিক ইভেন্টও ছিল, যেমন ট্রাম্পেট প্রতিযোগিতা। এই ক্রীড়াবিদরা কঠোর পরিশ্রম করতেন। তারা মনোযোগী এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। প্রাচীন অলিম্পিক গেমস 1-6-9 বছর ধরে চলেছিল। যখন অলিম্পিক গেমস গ্রিসে অনুষ্ঠিত হচ্ছিল, যিশু সমুদ্রের ওপারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছিলেন, অলৌকিক কাজ করেছিলেন, মারা গিয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন এবং স্বর্গে ফিরে গিয়েছিলেন। তিনি তার অনুসারীদের তার কাজ চালিয়ে যেতে রেখে গিয়েছিলেন। পল যিশুর অনুসারী হয়ে উঠেছিলেন এবং অনেক ভ্রমণ করেছিলেন। তিনি চিঠি লিখেছিলেন। একটিতে তিনি যিশুকে অনুসরণ করার উপায় ব্যাখ্যা করতে চেয়েছিলেন। আমি এটি ব্যাখ্যা করতে দৌড় প্রতিযোগিতার উদাহরণ ব্যবহার করব। আমাদের জীবন একটি দৌড়। এটি আমাদের জন্মের সময় শুরু হয় এবং আমাদের মৃত্যুর সময় শেষ হয়। কিছু মানুষ মনে করে যে আমরা মারা গেলে সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু পল যিশুর কাছ থেকে শিখেছিলেন যে এই জীবনের শেষ লাইনটি চিরকাল এবং চিরকালের জীবনের শুরু লাইন। শেষ লাইনে আমরা যা করেছি তার জন্য পুরস্কার পাই। পল ভেবেছিলেন যে তিনি ঈশ্বরের কাছ থেকে একটি মহান পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট ভালো হতে পারেন। কিন্তু কেউই যথেষ্ট ভালো নয়। কেউই নয়, অর্থাৎ যিশু ছাড়া। শুধুমাত্র যিশুই আমাদের ঈশ্বরের সাথে সঠিক করতে পারেন। তিনি মূল্য পরিশোধ করেছেন। তাই জীবনের দৌড় একা না দৌড়ে পল যিশুকে অনুসরণ করে দৌড়েছিলেন। আপনিও পারেন। এবং এখানে সবচেয়ে অবাক করা অংশ, যিশু ইতিমধ্যেই দৌড় জিতেছেন এবং আপনাকে পুরস্কার দিচ্ছেন। কোন পুরস্কার? স্বর্গে যিশুর সাথে চিরকালের বন্ধুত্ব। তাই দৌড়াতে থাকুন।